কেনই না হব না, হয়তো যারা মাদানী চ্যানেল দেখছেন আপনারা প্রতিনিয়ত এই হাদিসে পাক শুনে আসছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আর আজ এই হাদিসে পাকের আলোকে আমরা বুঝে গিয়েছি আজকের আমাদের টপিক হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত। জি হ্যাঁ, আজ আমরা জানব কোরআন তেলাওয়াতের ফজিলত সমূহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তিরমিজি শরীফের 2919 নং হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবুল্লাহ তথা আল্লাহ পাকের কিতাব কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে যা 10টি নেকির সমান হবে। বরং একটি হরফ আলিফ, একটি হরফ লাম এবং একটি হরফ মিম তথা যে ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটি পাঠ করবে তার আমল নামার মধ্যে হাদিসে পাকের ভাষা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত আছে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসলে কোরআন তেলাওয়াতের অসংখ্য ফজিলত ও বরকত। কোরআন এমন একটি বিষয় যে কোরআন পাক আল্লাহ পাকের কালাম। একটি বিষয় হচ্ছে কোরআন পাক আল্লাহ পাকের কালাম। এই কোরআন পাক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের সংরক্ষণ আমি রব তাআলা নিজেই করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই কোরআনে কারীম এমন একটি কিতাব যা দেখার মাধ্যমে সওয়াব অর্জিত হয়, যা পড়ার মাধ্যমে সওয়াব অর্জিত হয়, যা শ্রবণ করার মাধ্যমে সওয়াব অর্জিত হয়, যা স্পর্শ করার মাধ্যমে সওয়াব অর্জিত হয়, যা শিখানোর মাধ্যমে সওয়াব অর্জিত হয়, যা নামাজে তেলাওয়াত করা হয়, যা বিভিন্ন বরকতময় স্থানে তেলাওয়াত করা হয়, যার মাধ্যমে মাগফিরাতের আশা পাওয়া যায়, যা আল্লাহ পাকের কাছে আমার আপনার জন্য সুপারিশ করবে। শুধু তাই নয়, এই কোরআন অনুযায়ী যদি আমি আমল করতে পারি তাহলে হাদিসে পাকের ভাষায় সেই কোরআন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন সকালে পবিত্র কোরআন মাজিদে চুমু দিতেন আর ইরশাদ করতেন, এটি হচ্ছে আমার আল্লাহ পাকের প্রতিশ্রুতি এবং তার কিতাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনে পাক চুম্বন করা এটি সাহাবা কেরামের সুন্নত, যা হাদিসে পাকের ভাষায়, যা দুররে মুহতার কিতাবের ভাষায় আমরা অনুধাবন করতে পারি। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন সকালে এই কোরআনকে চুমু দিতেন আর বলতেন, এটি আমার আল্লাহ পাকের কিতাব, এটি আমার মাওলার কিতাব, এটি আল্লাহ পাকের কিতাব, এটি আল্লাহ পাকের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি বিষয় হচ্ছে এই কোরআন পাঠ করা, যা আমাকে আপনাকে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে, যা আমরা ইতিপূর্বে শুনেছি। একটি বিষয় হচ্ছে এই কোরআনের উপরে আমাকে আপনাকে আমল করতে হবে। আসুন এই বিষয়ে আমি চমৎকার একটি হাদিসে পাক আপনাদের মাঝে ব্যক্ত করার চেষ্টা করছি, যা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে
বর্ণিত রয়েছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তিবুন ওয়া তু'মুহা তৈয়িবুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের উদাহরণ এমন যে মুমিন কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ এরূপ দেয়া হচ্ছে যে এমন একটি জিনিসের নেই যার ঘ্রাণ একেবারে খুশবুদার তথা সুবাসিত সুঘ্রাণ এবং যার স্বাদ অতি সুস্বাদু। আর এর সাথে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি লা রিহা লাহা ওয়ালা তু'মুহা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন কুরআন তেলাওয়াত করে না, তার উপমা হচ্ছে এমন একটি শুকনো খেজুর নেই যার কোনো ঘ্রাণ নেই কিন্তু স্বাদ রয়েছে। তথা এই হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে চাচ্ছেন যে মুমিনের উপমা, যে মুমিন কুরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে একটি ফলের নেই যে ফলের মধ্যে ঘ্রাণও রয়েছে এবং স্বাদও রয়েছে। আর সেটি হচ্ছে মুমিন, পরিপূর্ণ মুমিন যে কোরআন তেলাওয়াত করে। আর ওই মুমিন যে কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে একটি শুকনো খেজুরের মতো যার ঘ্রাণ নেই কিন্তু স্বাদ রয়েছে। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে নাশপাতির মতো যার ঘ্রাণও আছে এবং স্বাদও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াতের ফজিলত হচ্ছে আজ আমাদের বিষয়। এই কোরআন তেলাওয়াত করা এটি খুবই সৌভাগ্যময় বিষয়। আর সে তো কতই না সৌভাগ্যবান। কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম যে ইবাদত নফলের মধ্যে তথা সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি বিষয় হচ্ছে যে কোরআন আল্লাহ পাকের কালাম, কোরআন আল্লাহ পাকের বাণী। এখন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, কোরআন পাঠ করছে, সে যেন আল্লাহ পাকের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কালাম। তখন আমি কোরআন তেলাওয়াত করছি মানে আল্লাহ পাকের সাথে কথা বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে কথা বলার, আল্লাহ পাকের সাথে কালাম করার উত্তম একটি মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আপনি পেরেশানি আছেন, কোরআন তেলাওয়াত করুন। আর কিতাবের মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার অন্তর নরম হয়ে সে শালীনতা ভাব প্রকাশ করে, তার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে রহমত দান করেন। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ভাষায় রয়েছে কোরআন তেলাওয়াতের মধ্যে। আর কোরআন তেলাওয়াতকারী সে কতই না সৌভাগ্যবান, যতক্ষণ সে কোরআন তেলাওয়াত করছে, দুনিয়াবি কাজ থেকে বিরত থাকছে এবং আল্লাহ পাকের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো পেরেশানে থাকে, কোনো মুসিবতে থাকে, এই কোরআন পাককে তেলাওয়াত করলে হয়তো আল্লাহ পাক তার মুসিবতকে দূর করে দিবেন। আপনার মনে অশান্তি আছে, পেরেশানি আছে, আপনি টেনশনে ভুগছেন, চিন্তা করছেন, তাহলে সমাধান কোরআন তেলাওয়াত করুন। আজ আমাদের বিষয় এমন হয়ে গিয়েছে, যারা আমাদের দেখছেন, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমার ঘরে আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আমার ঘরে কোরআনে পাক রাখা আছে, আমি বছরে কয়দিন, কতদিন ওই কোরআনে পাক স্পর্শ করেছি? অনেকের ঘরে দেখা যায়
কোরআনে ধুলোবালি পড়ে থাকে কোরআনের উপরে, যা খুবই দুর্ভাগ্যের বিষয়। দেখা যাচ্ছে আমি নিজের যত্ন নিচ্ছি কিন্তু কোরআনে পাকের যত্ন নিচ্ছি না। কোরআনে পাক সে কবে কিনেছিলাম। অনেকে তো এমনও আছে, এমনও দেখা যায়, শোনা যায় যে ছোটোবেলায় কোরআনে পাক কিনেছিলাম, কোরআনে পাক হাদিয়া সহকারে ক্রয় করেছিলাম, মক্তবে পড়েছিলাম, সে কিতাব সে কোরআন ঘরে রেখেছি, আজ অবধি খোলার সৌভাগ্য। এটি কতই না আফসোসের বিষয় যে আমার ঘরে কোরআন আছে, আমি পড়তে জানি, পড়ায় আমি অভ্যস্ত নই। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় নয়, বরং দুর্ভাগ্যের বিষয় যে আমি কোরআনের পাক তেলাওয়াত করতে পারি, শিখেছি, কিন্তু না পড়ার কারণে, চর্চা না থাকার কারণে, অভ্যস্ত না হওয়ার কারণে আমি সে তেলাওয়াত ভুলে গিয়েছি। কোরআনে পাক পাঠ করা আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, এমনও শোনা যায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফেলার মধ্যে বা বিভিন্ন কোর্সের মধ্যে এমন শোনা যায় যে ভাই অনেক দিন আগে কোরআন পড়েছি, পারতাম, কিন্তু না পড়ার কারণে আজ ভুলে গিয়েছি, এখন নতুন করে পড়তে হয়। এটি আফসোসের বিষয় যে আজ আমি মুসলমান হওয়া সত্ত্বেও এই কোরআনে পাক থেকে দূরে আছি, তেলাওয়াত থেকে দূরে আছি। এমন মুসলমান আছে যারা নামাজও আদায় করে না। আর নামাজ আদায় করার মধ্যে তো কোরআনে পাকের তেলাওয়াত হয়ে যায়। কেন? সূরা ফাতিহা কোরআনের অংশ, অন্যান্য সূরা কোরআনের অংশ, এটি তো ফজিলত আছে, তবে এক্সট্রাভাবে আলাদাভাবে কোরআনকে হাতে নিয়ে চুমু দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটি খুবই সৌভাগ্যের বিষয় যা সকলের ভাগ্যে জুটে না। হ্যাঁ, আপনি নিজেই দেখুন যে আমার ভাগ্যে কোরআন তেলাওয়াত করা কতদিন জুটেছে, কতদিন আমার এই সৌভাগ্য অর্জিত হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, কোরআন পাক তেলাওয়াত করার কিছু আদব আছে, কিছু নিয়মাবলী আছে যা অবলম্বন করা আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। উদাহরণস্বরূপ, আমি যদি কোরআন তেলাওয়াত করতে চাই তাহলে আমাকে ওযু করতে হবে। আমাকে ওযু করতে হবে, যে কোরআনে পাকের মধ্যে রয়েছে তোমরা এই কোরআনকে ওযুবিহীন পবিত্র অর্জন করা ছাড়া স্পর্শ করবে না। তোমরা এই কোরআন তেলাওয়াত করতে চাইলে, কোরআন স্পর্শ করতে চাইলে তোমার জন্য আমার জন্য শর্ত হচ্ছে ওযু করা, পবিত্রতা অর্জন করা। একটি মাসালা মনে রাখবেন, কোরআন স্পর্শ করার জন্য ওযু থাকা আবশ্যক। যারা এ ভুল করছে আমরা তওবা করে নিই। কিতাবের মধ্যে বর্ণিত আছে যে ব্যক্তি কিতাবুল্লাহ তথা কোরআনে পাকের একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আরও কিছু ফজিলত আমরা শ্রবণ করি যা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে এই কোরআনের শিক্ষা দেয়, এই কোরআনের শিক্ষা প্রচার করে শিখায়। সে ব্যক্তি উত্তম ব্যক্তি হিসাবে ধার্তব্য করা হবে, আল্লাহ পাকের কাছে সম্মানিত হবে। আর কোরআন তেলাওয়াত করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা এটি মুস্তাহাব এবং সুন্নতে কারিমা। কোরআনে পাক তেলাওয়াত করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা মুস্তাহাব এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হচ্ছে সুন্নতে কারিমা। জি হ্যাঁ, বিসমিল্লাহ আমরা সকলে হইতে পড়ি, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা সকলে পড়ার হয়তো সৌভাগ্য অর্জন হয় না বা আমরা অনেকে জানি না। ওযু সহকারে কিবলামুখী হয়ে ভালো উত্তম পোশাক পরিধান করে তেলাওয়াত করা হচ্ছে মুস্তাহাব। পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করা মুখস্থ পাঠ করা থেকে উত্তম। হ্যাঁ, আমরা নামাজে মুখস্থ পাঠ করি, বিভিন্ন ওয়াজিফার ক্ষেত্রে মুখস্থ পাঠ করি, বিভিন্ন দোয়ার সময় মুখস্থ পাঠ করি, কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত আছে যে মুখস্থ কোরআন পাক তেলাওয়াত করার চেয়ে
দেখে দেখে কোরআন তেলাওয়াত করা উত্তম। তার মানে কোরআন হাতে নিতে হবে, হাতে নিয়ে নিজ চোখে দেখে দেখে রব তাআলার বাণী তেলাওয়াত করতে হবে। আল্লাহ আল্লাহু আকবার। আরেকটি বিষয় হচ্ছে মাসালা স্মরণ রাখবেন, যদি আপনার সামনে বা আপনার সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে আপনার উপর অনিবার্য হচ্ছে, আবশ্যক হচ্ছে, জরুরি হচ্ছে চুপ থাকা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ এর 204 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হয়, কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তাহলে সে কোরআন তেলাওয়াত তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহ পাকের কল্যাণ অর্জন করতে পারো, যাতে তোমাদের উপরে দয়া করা হয়, ইহসান করা হয়। অর্থাৎ এই মাসালা হচ্ছে, যখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আমরা সকলে চুপ থাকব। কিতাবের মধ্যে বর্ণিত আছে, পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত শ্রবণ করা, তিলাওয়াত করা নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ইতিপূর্বে শুনেছি যে আল্লাহ পাকের কাছে সর্বোত্তম ইবাদত যা নফল এর আকারে গণ্য করা হয়, তথা সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করা। কারণ কোরআনে পাক আমার রব তাআলার বাণী, আল্লাহ পাকের বাণী। এই কোরআন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোত্তম মুজিজা। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে অসংখ্য ফাজিলাত, বারকাত, মুজিজা, কল্যাণ দান করেছে। তোর মধ্যে সবচেয়ে উত্তম মুজিজা হচ্ছে কোরআন পাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, যুগে যুগে বিভিন্ন কিতাব এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, অন্যান্য সহিফা এসেছে, কিন্তু সবগুলোর বিদ্যমান, কিন্তু সব কিছু অটোমেটিকলিভাবে আমাদের কাছে পৌঁছায়নি। অনেক কিছু তো হারিয়ে গিয়েছে, বা অনেকে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে দিয়েছে, কিছু অ্যাড করে দিয়েছে, এবং কিছু তারা গোপন করে নিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং নিজে নিয়েছেন, যা আমরা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তথা আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। আর এই কোরআন এমন একটি বিষয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে রব তাআলার বাণী, আল্লাহ পাকের বাণী। এই কিতাবের মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো অবকাশ নেই, কোনো দ্বিধা নেই। এটি আল্লাহ পাকের বাণী, এটি একেবারে পিওর, নির্ভেজাল, ফ্রেশ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যে তোমরা যদি এই কোরআনের মধ্যে কোনো সংশয় বোধ করো, তাহলে তোমরা তোমাদের সাক্ষীসমূহ নিয়ে আসো। তাহলে এই সূরার নেই অন্য কোনো সূরা তোমরা নিয়ে আসো, অন্য কোনো আয়াত তোমরা নিয়ে আসো। কিন্তু আরবের বড় বড় পণ্ডিতরা, বড় বড় সাহিত্যিকরা তারা ফেল হয়ে গিয়েছে, তারা অপরাধ প্রকাশ করেছে, অপরাগতা প্রকাশ করেছে যে আমাদের দ্বারা সম্ভব নয় যে ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের নেই, এই আয়াতের নেই কিছু নিয়ে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ যাবৎ শুনছিলাম কোরআন তেলাওয়াতের ফজিলত এবং কোরআন সংক্রান্ত কিছু দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, দেখতে দেখতে
আমাদের আজকের অনুষ্ঠান 40টি হাদিসে মুবারাকা শেষ হয়ে গিয়েছে। তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিয়ত করছি আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।